আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই দেশ বিদেশের সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে এই দেখেন চিকেন দিয়ে মনে করেন একবারে সাদা একটা খ্যাপসা বানাবো, ঠিক আছে, মুরগি মাংস দিয়ে। ঠিক আছে, এই দেখেন পেঁয়াজ টমেটো বরাবরের মতো কেটে রাখছি। এই দেখেন চিকেনের প্যাকেট কাটা, এগুলো কিন্তু মনে করেন যে খালি পায়ের অংশটা, ঠিক আছে। এটা আছে না, একবারে মনে করেন যে আজকে ডাইরেক্ট চাউলও ভিতরে দিয়ে বানাবো আর কি। আচ্ছা, মনে করেন চিকেনটা সিদ্ধ হয়ে গেলে 10 মিনিট সিদ্ধ করে তারপরে মনে করেন যে আপনার চাউল দিয়ে দিব, আপনাদেরকে সবই দেখাবো। এই যে সব কিছু রেডি রাখছি, প্রেশার কুকার, ঠিক আছে। পানি গরমও দিয়ে রাখছি বরাবরের মতো। তো পেঁয়াজ টমেটো কাটা কোনো সময় দেখাই নাই আমি আপনাদেরকে, আশা করতেছি কাটতে পারবেন। মিডিয়াম সাইজের একটা টমেটো আর এই যে বড় পেঁয়াজ ছিল তার জন্য অর্ধেক দিচ্ছি, ঠিক আছে। এই দেখেন বেশি কোনো কিছু বেশি দেওয়া ভালো না, বুঝছেন, এই কারণে আর কি। এই যে এখন এই যে দলা দলা যে রক্তগুলা, এগুলো পরিষ্কার করে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাই সুন্দর করে, ঠিক আছে। আশা করতেছি সবাই সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। তো কীভাবে একবারে সাদা খ্যাপসা বানাবেন এটা আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। কারণ বর্তমানে যে অবস্থা আপনারা সবাই জানেন যে কেউ একখানা ডেলি খাইতেছে না। এটা দেশ বলেন বিদেশ বলেন সব জায়গায় এটাই মানুষের একটা নেচার, ঠিক আছে। তো আমি চেষ্টা করি মনে করেন যে মাঝে মধ্যে চেঞ্জ করার, যে কিছু কিছু মনে করেন যে একদিন এক একটা বানানোর চেষ্টা করি আর কি, ঠিক আছে। যে তাদেরও মনে করেন বিরক্তিকর বোধ না হয় আর কি, প্রতিদিন একটা খানা খাই, ঠিক আছে। তো এই কারণে আর কি আপনাদেরকে দেখানো। তো আশা করতেছি সাথে থাকবেন। তো আমি এটা পরিষ্কার করে নিই আগে, এই রক্তগুলো একবারে সুন্দর করে পরিষ্কার করে তারপরে সুন্দর করে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনি। এই দেখেন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে পিছনের যে অংশটা এটা কেটে নিচ্ছি, ঠিক আছে। এই যে দেখেন ময়লাগুলো, ঠিক আছে। তো পরিষ্কার করে নেবেন, তারপর এখন মূল কাজে চলে যাব, ঠিক আছে। তো আশা করতেছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। পানি গরম হয়ে গেছে, প্রেসার কুকারটা বসায় দিলাম, পানিটা মুছে নিই। এখন একটু তেল দিয়ে দিব, এই যে গরম হয়ে গেছে এখন এই যে তেল, সয়াবিন তেল অল্প একটু পরিমাণ মতো দিয়ে দিব, ঠিক আছে। 3 জনে খানা বানাবো তো দেখেন এটুকুই এনাফ, ঠিক আছে। কারণ আপনারা জানেন বর্তমান যুগে সব দেশে তেল খায় না, ঠিক আছে, তেল খুব কম খায় সয়াবিন তেলটা। এই 30 সেকেন্ডের মতো একটু গরম হলে তারপরে পেঁয়াজটা দিয়ে দিব, ঠিক আছে। একটু গরম হলেই চলবো আর কি, ঠিক আছে। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, একবার সাদা খ্যাপসা বানাবো, যার কারণে পেঁয়াজটা লাল করবো না, ঠিক আছে। দেখুন পানি কিন্তু আগে গরম করে রেডি করে রাখছি, ঠিক আছে। সবসময় গরম পানি দিয়ে খানা বানাবে, তাহলে দেরিও হইব না, তারপরে খানাও ভালো হইব, ঠিক আছে। মনে করেন আমি আপনাদের আর কি যে ভিডিও লম্বা না হয় এই কারণে আর কি চেষ্টা করি যে সব কিছু আগে রেডি করার জন্য, ঠিক আছে। রেডি করে তারপরে দেখায় আর কি, কারণ কাটাকাটির কাজগুলো তো পারবে না। এই যে চিকেনটা দিয়ে দিতেছি, এটা কিন্তু বুকের অংশ না চিকেনের, ঠিক আছে, শুধু পায়ের অংশটা। মনে করেন তাদের যেটা মন চাই যে সময় এটি কিনে আনে, আমি ওই অনুযায়ী বানাই দিই, ঠিক আছে। আর বলতেছে যে আজকে পুরবে না, মনে করেন আগে থেকে যে এটার মধ্যে দিয়ে পুরতাম, ফড়নের মধ্যে দিয়ে, আরবিতে বলে ফড়ন, ঠিক আছে। একবার সাদা খ্যাপসা বানাই। হ্যাঁ দেখেন টমেটো দিয়ে দিবে 1 মিনিট পর আর কি।
খ্যাপসাটা একবারে সাদা সিধা খ্যাপসা হবে আর কি। একটা আছে না স্পাইসি জালযুক্ত বা বাহারাত মশলাযুক্ত লাল, এমন না, ঠিক আছে, একবারে সাদা সিধা আর কি, যেটার মধ্যে কোনো বলতে গেলে যেমন অর্গানিক সিস্টেম আছে না, এমন আর কি। এর ভিতরে কোনো অন্য বেশি কিছু না আর বাস পানি, টমেটো, পেঁয়াজ আর চিকেন, ঠিক আছে, এগুলো লবণ, এগুলো দিয়ে বানাইতেছে আর কি, ঠিক আছে। তো তারা মনে করেন যে সবসময় মশলা জাতীয় বা স্পাইসি খানা এরা বর্তমানে এখন যুগে খুব কমই খান। সব দেশের মানুষ এখন সতর্ক হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করতেছি আপনারা পুরো ভিডিওটা দেখলে কেমনে একবারে সাদা সিধা খ্যাপসা বানাইতে পারবেন। মনে করেন সবসময় তো আর এক খ্যাপসা খানা, একদিন চেঞ্জ করে দিলেন, বুঝছেন। সব জায়গায় তো মনে করেন বর্তমানে পরিবর্তন ছাড়া ভাই, কারণ আগের দিন না, এখন মনে করেন আপনার সৌদির মন জোগানি অনেক কষ্ট, ঠিক আছে। তাহলে কোম্পানি বলেন, কফিল বলেন, যে জায়গায় কাজ করেন না, এখন কাজ করা অনেক ঝামেলা। তো চেষ্টা করি মনে করেন যে যেভাবে কাজ চালানোর আর কি। তো 2 থেকে 3 মিনিট এভাবে আমি টমেটো আর পেঁয়াজটা গলায় নিই, তারপর আপনাদেরকে দেখাই। এভাবে সিদ্ধ করবো 2 থেকে 3 মিনিট। টমেটো আর পেঁয়াজটা গলে গেলে তারপর লবণ দিয়ে পানি দিয়ে দিব। দেখেন 2 মিনিট দিলাম, টমেটোটা একবারে গলে তেজপাতা দিয়ে দিলাম। যদি তেজপাতা থাকে, লং থাকে, খাল গুঁড়া থাকে, এলাচের খাল থাকে, এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে কিন্তু একটা ভালো একটা ঘ্রাণ আসবে, ঠিক আছে। মোটামুটি এর কারণে কিন্তু দেখা যাইতেছে না, দেখছেন টমেটোর কিন্তু গলে গেছে। পানি দিয়ে দিব, পানিটা কতটুকু দিতেছে দেখেন, ঠিক আছে। পানির মধ্যে কিন্তু অনেক কিছু, বেশি হয়ে গেলে কিন্তু মনে করেন আপনার চাউল একবারে নরম হয়ে যাব, ঠিক আছে। দেখছেন চিকেনটা একটু ডুবা ডুবা আর কি, একটু বাসে বাসে থাকবে, দেখছেন, ঠিক আছে। বাস খানা কিন্তু 3 জনের বানাবো, ঠিক আছে। পুরো একটা চিকেনের দেখেন লবণ, দেখছেন লবণ এইটুকু দিয়ে তারপরে চেক করে নেবেন, কারণ কম হলে দিতে পারবেন, বেশি হলে দিতে পারবেন না, ঠিক আছে। এটা আমি যতটুকু দিচ্ছি এটুকু এনাফ, ঠিক আছে। মনে করেন এই স্টিলের ছোটো চামচগুলো আছে না, এগুলো দেওয়া 1.5 চামচ হবে আর কি, ঠিক আছে। এই দেখেন এখন বন্ধ করে দিব, এটা বন্ধ করে দিয়ে 10 থেকে হাইস্ট 12 বা 15 মিনিট রাখবো, ঠিক আছে। 12 মিনিট রাখলে না, পরে চাউল দিয়ে দিব, চাউল দিয়ে আবার বন্ধ করে দিব। তো আপনাদেরকে দেখাবো, এখন আমি বন্ধ করে নিই। এই দেখেন বন্ধ করে দিছি, ঠিক আছে। এই যে প্রেশার কুকারে লাগিয়ে দিলাম, ঠিক আছে। এখন শব্দ হবে, শব্দ হলে এখানে শব্দ হইব, তারপর থেকে 10 মিনিট দিব, ঠিক আছে। শব্দ যতক্ষণ না হয় ততক্ষণ আমি আপনাদেরকে ভিডিওটা বন্ধ করে রাখি, পরে আমি আপনাদেরকে দেখাবো। এটা অনেক জোরে জোরে শব্দ হবে, ঠিক আছে। এখন চাউল মাপাটা দেখায়নি আপনাদেরকে, এই দেখেন চাউল, পেপার কাপ, এর আগেও দেখাইছি কিন্তু অনেক ভিডিওতে আমার, ঠিক আছে। 1 কাপে মানে 2 কাপ দিলে 2 কাপ দিলে 2.5 কাপ দিলে মনে করেন আপনার 3 জনে আরামসে খাইতে পারবো। এই যে 1 কাপ, হ্যাঁ 2 কাপ, অর্ধেক দিছি, ঠিক আছে। মনে করেন 3 কাপ দিলেই, মনে করেন 2.5 কাপ দিলে 3 জনের লোকে আরামসে খাইতে পারবো। আপনি যদি 6 জন লোকের খানা বানাইতে চান 5 কাপ দিলে এনাফ, ঠিক আছে। তো এগুলো মনে রাখবেন, ঠিক আছে। আশা করতেছি এখন চাউলটা ধুয়ে নিব, তো ভিডিওটা বন্ধ করে রাখি। এই দেখেন শব্দ হইতেছে, ঠিক আছে। আরও জোরে জোরে হবে একটু পরে শব্দ, ঠিক আছে। এই যে 18, 28-এ এখান থেকে নামিয়ে তারপর মনে করেন চুলা থেকে উঠায় তারপরে চাউলটা দিয়ে দিই, ঠিক আছে। এই চাউলটা দিতেছি, আমি অলরেডি 3 ধোয়া দিছি, ঠিক আছে। এখন অল্প একটু পানি দিয়ে
তারপর ভিজিয়ে রাখবো। এটা কিন্তু আইলা আইলা এই চাউলটার নাম, ঠিক আছে। এত বেশি একটু পাতিলের মধ্যে বেশি পানি গেলে কিন্তু নরম হয়ে যাবে, ঠিক আছে। একটু মায়েরটা পানি দিতে হবে। আর আপনারা মনে করেন যে এই আবুকাস, তারপর বাসমতি, না মানে অলিমা আর কি, অলিমা আছে একটা, আবুকাস আছে একটা, এগুলোর মধ্যে একটু পানি মনে করেন যে একটু বেশি হইলেও নরম হয় না। আর এই চাউলটা কিন্তু একবারে হালকা নরম হয়ে যাবে, ঠিক আছে। এই দেখেন শব্দ এটা, ঠিক আছে। আমরা অপেক্ষা করি। হ্যাঁ, দেখেন এখন কিন্তু চলতেছে, ঠিক আছে। 27 মিনিট হয়ে গেছে। পানিটা নিগড়ে নেব, ঠিক আছে। এটা চুলা থেকে উঠে তারপরে সবসময় লবণ পানি এগুলো চেক করে নেবেন। কম হলে একটু দিয়ে দিবেন লবণ, আর পানি একটু বেশি হলে একটু কমায় নেবেন। চেষ্টা করুন পানিটা যে পরে দিতে নয়, পরে পানি দিলে কিন্তু খানার টেস্টটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। 27-28 হয়ে যাবে ওখানে। পানিটা নিগড়ে নিই, নিলাম। এখন হাওয়া যাইতেছে, 1 মিনিট লাগে পুরো হাওয়াটা শেষ হলে। তো যতক্ষণ পর্যন্ত হাওয়া না শেষ হবে ততক্ষণ পর্যন্ত এটা খোলার চেষ্টা করেন না, তাহলে কিন্তু মরার ঝুঁকি আছে, ঠিক আছে। বুঝতে পারছেন তো। যতক্ষণ পর্যন্ত হাওয়াটা শেষ হইব তারপরে এটা ঘুরায় খুলবেন, ঠিক আছে। এছাড়া খুললেন না, কিন্তু এর ভিতরে গ্যাস বুঝেন না, প্রেশার কুকার মনে করেন, প্রেশার ভিতরে দিয়ে সিদ্ধ করে জল দিয়ে আর কি। দেখেন খুলে ফেলছি, চাউলটা দিয়ে দিব। চাউলটাতে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। পানিটা মনে একটু বেশি বেশি লাগে, কারণ চাউলটা আইলে তো মনে করেন নরম হয়ে যাবে আর কি। বেশি একটু কমায় নিব আমি পানিটা। লবণ ঠিক আছে। দেখেন এটাতে একটু কমায় নিব পানি। এবার দেখবেন মানে চাউলতে 1 গিরা উপরে থাকলেই হবে, 1 গিরাতে একটু কম, এতটুকু উপরে থাকলেই হবে আর কি, বুঝছেন। পানিটা ফালাই নিয়ে আগে। দেখেন একটু পানি কিন্তু বেশি বেশি, প্রায় 1 কাপের মতো ফালাইছে, আর 1 কাপ ফালাবো, ঠিক আছে। চাউল উঠতে পারে, আচ্ছা উঠবো, ঠিক আছে। সব মিলে 1 কাপ উঠাইছে আর কি, দেখছেন। চাউলটা কিন্তু মোটামুটি এখন কিন্তু এতটুকু পানি উপরে থাকলে একটু বেশি দিয়েছিলাম, যার কারণে কমায় নিচ্ছি, ঠিক আছে। এই চাউলটা একবারে সুন্দর করে মুছে দিয়ে দিব, তারপর বন্ধ করে দিব আর কি। বন্ধ করে আর 10 মিনিট বাস রেডি হয়ে যাবে। খ্যাপসা একবারে সাদা দেখতে পাচ্ছেন আপনারা তো। এটার মধ্যে কোনো মশলা নাই, কোনো বাহারাত নাই, কোনো কিছু নাই, ঠিক আছে। একবারে সাদা খ্যাপসা। আশা করছি এই সাদা খ্যাপসা কীভাবে বানাইতে হয় মোটামুটি আপনাদের একটা ধারণা আছে। যদিও আমি এত একবারে ফুল ভিউ দিই না, মোটামুটি চেষ্টা করছি আপনাদেরকে যে খানা যে বানানোর সিস্টেমটা এগুলো আর কি বলার, আর কি যে ভিডিওটা লম্বা না হয় আর কি। এই চেষ্টাটাই করছি যে আপনাদের মেন যে কথাগুলো এগুলো যে আপনাদের কানে পৌঁছাইলে যে আপনারা পরবর্তীতে কাজে লাগাইতে পারেন। এই যে বন্ধ করে দিচ্ছি। এখন যখন শব্দ হবে, শব্দর পরে 5 মিনিট দিব। 5 মিনিট দিয়েও এখন হাই আছে এটা, ঠিক আছে, ম্যাক্সে হাই আছে। তারপর শব্দ হবে 5 মিনিট পর সাথে দিয়ে দিব, পরে আবার 2 মিনিট পর চাইরে দিয়ে দিব বাস। আর 1 মিনিট পর উঠাইব, ঠিক আছে। তো আপনাদেরকে দেখাই শব্দ হোক, তারপর আপনাদেরকে দেখাব। দেখেন শব্দ যাচ্ছে 34 বাজে, ঠিক আছে। 5 মিনিট পর সাথে দিয়ে দিই, আর 5 মিনিট মনে করেন 3, 2, 4 বাজে উঠাই ফেলবো, ঠিক আছে। এখন 5 মিনিট হোক। এটা দেখেন সৌদিদের এজবা, ঠিক আছে, যেটা বাংলাদেশের টাং বলে আর কি, আরবিতে বলে এজবা, ঠিক আছে। তার যে মাল সামান আইনার গ্রুপ আছে, আলাদা আলাদা রাখে আর কি, ঠিক আছে।
খেজুর, চা, পানি, চিনি, এগুলো কোকড়া, সব আর ওই ফ্রিজ বুঝতে পারছেন। এই দেখেন 34 দিয়েছিলাম, এখন 39, ঠিক আছে। এখানে যে ওপেনটারে 6 দিয়ে দিলাম, ঠিক আছে। 6 দিয়ে আর 2-3 মিনিট দিব, তারপরে আর 1-2 দিয়ে 2-1 মিনিট দিব, বাস শেষ, ঠিক আছে। 40 হয়ে গেছে, দেখেন 42 হয়ে গেছে গা। সাউন্ডও একটু কমছে, তারপর হালকা একটা পোড়া গন্ধ হইতেছে, ঠিক আছে। এই যে পুরা একে দিয়ে দিলাম, এখন 2-3 মিনিট দিয়ে উঠে হলো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, মোটামুটি খানা রেডি। এখন খালি চুলা থেকে উঠায় ঢাকনাটা খুলে হাওয়াটা ছেড়ে বাস, এই যে প্লেট রেডি রাখছি, প্লেটের মধ্যে ঢেলে দিয়ে আসবো, ঠিক আছে। আশা করতেছি আপনারা এইভাবে সাদা খেপটা বানাইতে পারবেন, একবারে বাহারাত, মানে মশলা, কোনো ধরনের মশলা সারা, সাদা সিধা একবারে, ঠিক আছে। এর আগেও আমি দেখাইছি অনেক ধরনের খেপটা। তো মনে করেন এই যে ফরনের মধ্যে দিয়ে চিকেন পুইরা তারপরও খেপটা বানানো যায়, অনেক ধরনের খানার অনেক আইটেম আছে, ঠিক আছে। তো আশা করতেছি আপনারা সবগুলো ভিডিও দেখবেন, যারা এই ধরনের খানার পার্ট টাইমে আছেন বা করতে চাইতেছেন বা সুযোগ আছে সামনে করার কোনো জায়গায়। বর্তমানে মনে করেন যে টুকটাক অফিসে বা বাড়ি ঘরের মধ্যে পার্ট টাইম করলেও করা যায় এইসব, ঠিক আছে। এই শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখানে হাওয়াটা ছেড়ে দিলাম, হাওয়াটা ছেড়ে দিয়ে তারপর খুলে দিয়ে আসবো, ঠিক আছে। তো হাওয়াটা যাক, তারপর আমি আপনাদেরকে দেখাবো। এখানে এখনও যাইতেছে, যতক্ষণ পর্যন্ত হাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত খুলবেন না ভুলেও, ঠিক আছে। তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কারণ বর্তমানে বাংলাদেশে কিছুদিন আগে ফেসবুকে দেখলাম একটা কিছু মানুষ ফ্যামিলি এই প্রেশার কুকার দিয়ে রান্নতে গিয়ে মারাও গেছে, ঠিক আছে, ভুলের কারণে। তো এই যে খাওয়া চলে গেছে, এখন খুলে নেব, ঠিক আছে। এই দেখেন মাশাআল্লাহ, দেখছেন কোনো ধরনের মশলা আছে কিচ্ছু না, একবারে সাদা খেপছে। খাইলেও মনে করো ধরনের পেট খারাপ বা কোনো কিছু হবে না, ঠিক আছে। এখন ঢেলে দিব প্লেটের মধ্যে। এই দেখেন কত সুন্দর করে, দেখেন একবার নিচে লেগে গেছে, দেখেন প্রেশার কুকারের সাথে একবারে সুন্দর করে লেগে গেছে। এখন সুন্দর করে এটা সিস্টেম করে তারপর দিয়ে আসবে, দেখছেন। কোনো ধরনের মশলা ছাড়া কিন্তু খেপচাটা বানাইছি। তো মনে করেন একটু অভিজ্ঞতা হলে আপনারা পারবেন, কোনো সমস্যা নেই। কোন ধরনের এত কোনো টেনশনের কোনো নয়, অবশ্যই টাইম দিতে হবে ভাই। মনে করেন এই যে ভিডিওটা দেখেন, পুরো ভিডিওটা দেখে যদি মনে করেন আপনি কাজ করেন তাহলে হবে। এখন যে একটু দেখে মনে করেন যে বলেন আরে তাহলে লোক বেশি বোঝে, বেশি হারে, এটা অনেকের কারণে বাংলাদেশের মানুষ কিন্তু বর্তমানে হিংসা বা যার কারণে মনে করেন যে অনেক কিছু করতে পারে না। কারণ একজনের সফলতা দেখে আরেকজনে হিংসা করে মরে যাতে হ্যাঁ সফল হইব কোন সময়। একজনের সফলতা দেখে আরেকজন খুশি হইলে তাহলে না আল্লাহ দিব, বুঝছেন। এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা, বুঝছেন। আমাদের নিজের এলাকার মধ্যে মনে করেন মানুষের হিংসার অভাব নাই, হিংসার শেষ নেই, যার কারণে মানুষ একজন বাংলাদেশ কেন পিছায় আমাদের এর কারণে, ঠিক আছে। যাক এত কথা বলতেছে না, আমার যেটা কাজ এই যে দেখেন রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি নিয়ে দিয়ে আসবো, ঠিক আছে। আশা করতেছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা বাংলাদেশি সবার প্রবাসীদের চ্যানেল এটা, ঠিক আছে। তো আশা করি অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তো আশা করতেছি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন আর কি, ঠিক আছে ভাই। সবাই বাংলাদেশি ভাইদের জন্য সবার জন্য দোয়া রইল, যে যেখানে আছেন দেশ বিদেশ সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, অন্যদিন আরও কোনো অন্য আইটেম নিয়ে ভিডিও বানাবো আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।